টম ক্রুজ এই নামটার সঙ্গে নতুন করে পরিচয় করানোর কোনোই দরকার নেই, কারণ নারীদের হার্টথ্রব এই হলিউড সুপারস্টার। তবে শুধু নারীদেরই নয়, টম ক্রুজের অ্যাকশন বরাবর মন জয় করে নিয়েছে পুরুষ হৃদয়কেও। তার হাই রাইজ বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া অথবা প্লেন থেকে ঝুলে যাওয়ার মতো অ্যাকশনগুলো সব শ্রেণীর দর্শক মনকে জয় করতে এতটুকু সময় লাগেনি। বিশ্বের জনপ্রিয় হলিউড নির্মাতা ও অভিনেতা টম ক্রুজ এবার বলিউডে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে টম ক্রুজের নতুন সিনেমা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। ক্রিস্টোফার ম্যাককয়ারির পরিচালনায় এটি মিশন ইম্পসিবল সিরিজের ৮ নম্বর ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১১ সালে মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকল সিনেমার প্রচারে ভারতে এসেছিলেন হলিউড সুপারস্টার, আর সেই সময়কার স্মৃতি তিনি আজও মনে রেখেছেন। টম ক্রুজ বলেন, আমার তালিকায় সেই রকম কিছু বলিউড সিনেমা রয়েছে। হলিউড সুপারস্টার সেই সব বলিউড সিনেমার এনার্জি, ড্রামা, ডান্স ও অ্যাকশনের ভূয়সী প্রশংসা করেন, আর তার ঠিক পরেই বলিউডে সিনেমা পরিচালনার ইচ্ছা প্রকাশ করলেন টম ক্রুজ। বলিউড বন্দনা করে টম বলেন, হিন্দি সিনেমার চিত্রনাট্য ও গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, ঠিক তেমনি বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচ গান হয় সেটিও দারুণ লাগে। টম ক্রুজ জানিয়েছেন তিনি প্রস্তুত আছেন বলিউডে কাজ করার জন্য। হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম? শনিবার ১৭ মে ইংলিশ, হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। আমেরিকায় মুক্তি পাওয়ার আগেই এই সিনেমা ভারতীয় দর্শকদের জন্য আগেই মুক্তি পাচ্ছে। ১৯৯৬ শুরু মিশন ইম্পসিবল সিরিজের, এরপর ৭টি ব্লকবাস্টার অধ্যায় পেরিয়ে এবার এলো সিরিজের ৮ম পর্ব। ফলে টান টান উত্তেজনা তুঙ্গে। আর কে বলতে পারে যে এই সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর হলিউড সুপারস্টার টম ক্রুজকে বলিউড সিনেমাতেও দেখা যেতে পারে।